السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام, বাইতুন নূর জামে মসজিদ এলাকার সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মায়ের ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা জবান দারাজ করে দিয়ে সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা এমন একটা সময়ের এসে পৌঁছেছি যেখানে আল্লাহ তাআলার মেহমান আমাদের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তাআলার মেহমান আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসতেছেন। আমরা আর কিছুদিন পরেই আমরা রমাদান, আল্লাহ তাআলার মেহমান, যেই মাস বছরের মধ্যে একজন মুমিন যদি পেয়ে থাকে, ওই মুমিনের জন্য ওই মাসটা হয়ে যায় বিশাল একটা সুখবর। সুবহানাল্লাহ বলেন। আমরা সেরকম একটা মাসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের যাবতীয় ফজিলত আমাদের জন্য কবুল করুন। আল্লাহ, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলবো ইনশাআল্লাহ সেই রমাদান নিয়ে, সওম নিয়ে, সিয়াম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, as-sawm বা সিয়াম এটা আরবি শব্দ, আর আমরা যেটা বলি রোজা, এই রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আমরা যে বলি রোজা, রোজা যেমন আমরা সালাতকে বলি নামাজ, নামাজ, নামাজ যেমনি ভাবে ফার্সি শব্দ, কিন্তু আমাদের সমাজে কি হয়ে গেছে? প্রচলিত হয়ে গেছে। ঠিক এটার আরবি নাম হচ্ছে as-sawm, সিয়াম, এটার আরবি নাম। আর এটাকে আমরা রোজা বলি। এখন রোজা বলতে বলতে এটা কি হয়ে গেছে? প্রচলিত হয়ে গেছে। আসলে রোজা এটা বাংলা বা আরবি শব্দ নয়, এটা কি শব্দ বলেন? ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এই as-sawm, সেখান থেকে সিয়াম, সোয়াদ দিয়ে সিয়াম উচ্চারণটা একটু খেয়াল করবেন। এই সিয়াম এটা আমাদের এই মুসলমানদের উপরে দ্বিতীয় হিজরিতে মদিনায় ফরজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন হিজরিতে ফরজ হয় বলেন? দ্বিতীয় হিজরিতে। কোথায় ফরজ হয়? মদিনায়। কোথায়? মদিনায়। রাসূলের মাক্কি জীবনে এই রমাদান এক মাস ফরজ ছিল না। তো এই সিয়াম এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, আত্মসংযম করা। কি তাহলে আমি কি বললাম বলেন তো? বিরত থাকা। কি থাকা? বিরত থাকা, দূরে থাকা, আত্মসংযম করা। এখন প্রশ্ন হচ্ছে, বিরত থাকা তো বুঝলাম, দূরে থাকাও বুঝলাম, আত্মসংযম বুঝলাম, কিন্তু কিসের থেকে বিরত থাকবো? কিসের আত্মসংযম করব? কিসের থেকে আমরা বিরত বা দূরে থাকবো? জানার দরকার আছে কিনা? আসুন, ফিকহি কিতাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আলেম, তিনি তার কিতাবের মধ্যে যে সংজ্ঞাটা দিয়েছেন এই সিয়ামের, আসুন আমরা সেটা একটু জেনে নেই। সেখানে তিনি বলছেন, হুয়াল ইমসাকু আনিল আকলে ওয়াশ শুরুবে ওয়াল জিমাই মিনাল ফাজরিস সাদিকি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুয়াল ইমসাক এটা হচ্ছে আপনার বিরত থাকা। হুয়াল ইমসাকু এটা হচ্ছে একটা বিরত থাকা। কিসের থেকে? আন আকলে, খাওয়া থেকে, ও শুরুবে, পান থেকে। খাওয়া কি আর পান কি, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেই সমস্ত খাবারগুলো পেটে নেওয়ার জন্য আপনার দাঁতের ব্যবহার হয়। কিসের ব্যবহার হয়? দাঁতের ব্যবহার হয়। আপনাকে চর্বণ করা লাগে, চিবানো লাগে। কি লাগে? চিবানো লাগে। এগুলো হচ্ছে খাওয়া। আর যে সমস্ত লিকুইড গুলো আপনি পেটে নিতে গিয়ে চাবানোর দরকার হয় না, আপনি গিলে ফেলতে পারেন, এটা হচ্ছে কি করা? পান করা। কি করা বলেন? পান করা। তাহলে তিনি বলছেন হুয়াল ইমসাকু মিনাল আকলি ওয়াশ শুরুবে, এটা হচ্ছে যে খাওয়া থেকে বিরত থাকা, ও শুরুবে, পান থেকে বিরত থাকা, অল জেমায়ে, এবং সম্মুখ স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ বলেন। এখন কোত্থেকে? মিনাল ফজরিস সাদিকি, সুবহ সাদিক থেকে, ইলা গুরুবিশ শামস, সূর্যাস্ত পর্যন্ত। কি পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। মা'আন নিয়া, মা'আন নিয়া মানে হচ্ছে নিয়ত সহকারে। কি সহকারে? এখন নিয়ত এখানে কেন শর্ত করছে জানেন? কারণ বুখারী শরীফের প্রথম, বুখারী শরীফ খুললে আপনি প্রথম যে হাদিসটা পাবেন, ওই হাদিসটা হচ্ছে মুদ্দা কথা, মূল কথা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক কাজের ফলাফল, পুরস্কার, জাযা এটা দেওয়া হয় ব্যক্তি নিয়তের উপর নির্ভর করে। কিসের উপরে বলেন? নিয়তের উপরে নির্ভর করে দেওয়া হয়। আপনার নিয়ত যদি ভালো হয় আপনার ফলাফলটা ভালো হবে, আপনার নিয়ত যদি খারাপ হয় আপনার ফলাফল কি হবে? খারাপ হবে। তাহলে এখানে মান নিয়া মানে হচ্ছে আপনার এখানে নিয়ত থাকতে হবে আমি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার বিধান হিসেবে তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে ভয় করে তাকওয়া প্রদর্শন করে আমি শবে সাদিক থেকে মানে ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন আমি যাবতীয় খাওয়া দাওয়া, পানাহার এবং আমার যেটা আল্লাহ তাআলা অন্য 11 মাসে দিনের বেলাও আল্লাহ তাআলা যেখানে কোনো রেস্ট্রিকশন দেন নাই সেরকম একটা বিধান, অর্থাৎ স্ত্রী সহবাস থেকে, স্ত্রীর কাছাকাছি যাওয়া থেকে আল্লাহ তাআলাকে ভয় করে আমি বিরত থেকেছি, এটাই হচ্ছে আমার নিয়ত। আল্লাহু আকবার। তাহলে এটার নাম হচ্ছে নিয়ত, মান নিয়া। তাহলে আসুন এবার আমরা এটাকে সামারি করি। হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরুবি আনিল শুরুবি ওয়াল জিমাই মিনাল ফজরি সাদিক ইলা গুরুবিশ শামসি মান নিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাওয়া দাওয়া, যাবতীয় পানাহার এবং যাবতীয় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সওম বা রোজা। এটা সওম কি বা রোজা? আমাদের সবাই বুঝে আসছে তো? এই হচ্ছে সওম বা রোজা। এবার আসুন আমরা বুঝতে পারলাম, সম্মানিত হাজরিন, আমি আজকে কিছুটা অসুস্থ। আমি গতকালকে এই নির্বাচনের দায়িত্ব পালন করে আসার সময় রাত্রে খুব জোরে আসছিলাম, গায়ে খুব একটা শীতে জামা কাপড় ছিল না, যার কারণে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর, সর্দি ভাব। তো আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা নিয়ামত দান করেন। তাহলে এবার মূল কথা আসছি। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আমাদের জন্য রোজাটা হচ্ছে শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলা 3টা জিনিসের কথা বলেছেন, পানাহার করা, খাওয়া এবং স্ত্রী সহবাস। এই 3টা থেকে সহি নিয়তে আল্লাহ তাআলাকে ভয় করে এই সময়টাকে অতিবাহিত করার নাম হচ্ছে কি? সিয়াম বা রোজা। সিয়াম বা রোজা। এবার আসুন এই সিয়াম বা রোজা এটা কিসের ভিত্তিতে আমাদের উপর ফরজ হয়েছে জানার দরকার আছে কিনা? আমরা যে কোনো ইবাদত করার জন্য শর্ত কি বলেন তো? দলিল। বলেন কি? দলিলবিহীন কোন ইবাদত আপনি যত আবেগ দিয়ে করবেন লাভ হবে না। কিন্তু যেটার সুস্পষ্ট দলিল আছে কোরআন বা হাদিস দিয়ে, সেটা ইবাদত আপনি যত আবেগ দিয়ে করবেন আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা তত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে আসুন কিসের ভিত্তিতে এই সিয়ামটা আমরা পালন করি, যে দলিল কি, প্রমাণ কি, সবাই তো রাখছি, জানার দরকার আছে কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যতগুলো বিধান দিয়েছেন এর মধ্যে সিয়াম হচ্ছে অন্যতম একটা। এই সিয়াম নির্দিষ্ট কোন শ্রেণীর উপরে ফরজ নয়, নির্দিষ্ট কোন মানুষের উপরে ফরজ নয়। আল্লাহ তাআলা এই সিয়ামকে ধনী গরীব সবার উপরে পাইকারি দরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কত চমৎকার, কত সুন্দর, কত সাবলীল ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এই রমজানকে ফরজ করেছি। কুতিবা আয় ফরদা, আয় ফুরে দাও। আমি আল্লাহ তাআলা এই সিয়ামকে, এই সিয়াম সাধনাকে তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এটা আবশ্যক করে দিয়েছি। সুবহানাল্লাহ।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম সুবহানাল্লাহ। মজা লাগে কিনা? আল্লাহর কোরআনের তেলাওয়াত মজা লাগে কিনা? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমাদেরকে দলিল দিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি, তবে এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই রোজা আমি শুধুমাত্র যে এখন তোমাদের উপরে আমি ফরজ করেছি শুধু এখন নয়, কামা কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা এই সিয়াম তোমাদের ন্যায় পূর্ববর্তী সময়ও এই রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমরা এখন যারা দুনিয়াতে আছো, শুধুমাত্র তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বে আরো যে সমস্ত মানুষ যুগে যুগে দুনিয়াতে এসেছিল সবার উপরে আমি আল্লাহ তাআলা যুগে যুগে আমি এই সিয়ামকে, এই রোজাকে আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এর মানে হচ্ছে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র পানাহার থেকে বিরত ছিলে, আর শুধু তুমি ক্ষণে ক্ষণে ঘুমিয়ে ঘুমিয়ে সময়গুলা পার করলে, এটার জন্য আমি এই সিয়াম তোমাকে দেই নাই। এই সিয়াম দেওয়ার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের মনে আমার ভয় আরো বেশি করে ঢুকতে পারে। আল্লাহু আকবার। যাতে করে আমি আল্লাহর ভয় তোমাদের কলিজায়, তোমাদের অন্তরে আরো বেশি করে গেঁথে যায়, তোমরা যাতে আমি আল্লাহকে না দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যোদয় থেকে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহ তোমাকে দেখছি, এই কথা চিন্তা করে যাবতীয় পানাহার থেকে বিরত থেকেছ, যাবতীয় পাপাচার থেকে বিরত থেকেছ, যাবতীয় খাওয়া দাওয়া থেকে বিরত থেকেছ, শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করে। আর হে বান্দা, তুমি যদি আমাকে ভয় করে এই বিধানটা তুমি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমার অন্তরে, তোমার কলিজার মধ্যে আমি আল্লাহ আরো ভালো করে অবস্থান করে নেব। সুবহানাল্লাহ। তাহলে রমজান রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দাগণ আরো কি হয়? প্রিয় হয়। কি হয়? প্রিয় হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমার আরো নিকটবর্তী হওয়ার, তুমি আমার কাছে আরো প্রিয় হওয়ার এই রোজা হচ্ছে তোমার জন্য অন্যতম একটা সুযোগ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রোজা, এই সিয়াম, এই রমাদান এত ফজিলতপূর্ণ কেন, এত ফজিলত কেন হয়েছে? এর কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, জানার দরকার আছে কিনা? এই রমজান মাস যদি শুধুমাত্র রমজান মাস হতো, বিশেষ কোনো কারণ না থাকতো, তাহলে এটার ফজিলত এত বেশি হতো না। এর কারণ হচ্ছে যুগে যুগে আরো অনেক জাতির মধ্যে, অনেক মানুষের উপরে আল্লাহ তাআলা এই বিধানকে ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানদের উপরে এই সিয়াম ফরজ হওয়ার পরে এটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটা আল্লাহ তাআলার মেহমান, কেন বিশেষ করে আল্লাহ তাআলা এই মাসের উপরে গুরুত্ব দিয়েছেন, কেনই বা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার সওয়াবকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে কিনা? আমার আল্লাহ তাআলা এই প্রমাণটাও তার পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে, একই সূরার মধ্যে এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য হাজির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, রমজান হচ্ছে এমন মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ তাআলা আমার এই কিতাব, এই বিধান, এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। রমজানের এত ফজিলত কিসের জন্য বলেন তো? কোরআনের জন্য। কেন? এই মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আল্লাহর কিতাব এই কোরআন, এই কোরআন রমজানের
মর্যাদা বেড়ে গেছে কিসের কারণে বলেন তো? আল্লাহর এই কোরআনের কারণে। কিসের কারণে? আল্লাহর এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা এত বেড়ে গেছে, সুবহানাল্লাহ। না হলে এই রমজান মাস অন্যান্য মাসের মতোই একটা সাধারণ মাস হতে পারত, ঠিক কিনা? সুতরাং এই রমজান আমাদের সামনে আসতেছে। এই রমজানে আপনাকে টার্গেট নিতে হবে, আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনের তাফসীর শুনবো, কোরআনের বয়ান শুনবো, কোরআনের উপর আমল করবো, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে রমজান মাস আসলে কোরআনের স্পেশাল কদর করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মানতে হবে, কোরআন আমল করতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কথা অন্যদেরকে প্রচার করতে হবে। তাহলে প্রিয় ভাইরা আমার, রমজানের ফজিলত এত বেড়েছে কেন বলেন? রমজানে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমার আল্লাহ এই মাসে কোরআনকে নাজিল করেছেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআন নাজিলের মাস হওয়ার কারণে এই রমজান মাস এত মর্যাদাবান হয়ে গেছে। এই রমজান মাস আমাদের জন্য এত বেশি মর্তবা হয়ে গেছে, এত বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হয়ে গেছে যে এই মাসের স্পেশাল কদর করার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এই কোরআন আমি আপনাকে নাজিল করি নাই। এর নাজিলের পেছনে বড় একটা উদ্দেশ্য রয়েছে। এর কারণ হচ্ছে হুদাল লিন্নাস, এই কোরআন থেকে আমি মানুষকে হেদায়েত দান করব, সুবহানাল্লাহ। এই কোরআন শুধুমাত্র একটা কিতাব নয়। তোমরা যদি মনে করে থাকো এই কোরআন হচ্ছে মাত্র 30 পারা একটা কিতাব, একটা বই, এটা কি নাকি? না আমার বান্দারা, এমন মনে করার কোনো কারণ নাই। এই কিতাবটা তোমার কাছে অর্ডিনারি মনে হতে পারে, কিন্তু আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার আল্লাহ। আমি তোমার সামনে বলে দিচ্ছি, এই কোরআন শুধু সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআন হচ্ছে আমি নাজিল করেছি যাতে করে এই কোরআন থেকে তুমি হেদায়েতের, তুমি যে অমীয় সুধা রয়েছে সেটা তুমি পান করতে পারো, সুবহানাল্লাহ। এই আমার বান্দারা মনে রাখবে, এই কোরআনের সাথে যে থাকবে তার কিসমত খুলে যাবে, তার ভাগ্য আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেব, সুবহানাল্লাহ। এই রমজান মাসে তোমরা কোরআনের বিশেষ কদর করবে, কোরআনের বেশি বেশি তেলাওয়াত তোমরা জারি করে দেবে তোমাদের ঘর সমূহ থেকে, যাতে কোরআন তেলাওয়াতের যেই সুর রয়েছে সেই সুর বেশি আছে, সুবহানাল্লাহ। তোমাদের ঘরগুলোকে, তোমাদের মসজিদগুলোকে, তোমাদের যত দ্বীনি মজমাগুলো রয়েছে সমস্ত মজমার মধ্যে এই কোরআন কারীমের তাফসীর, এই কোরআন কারীমের আলোচনা তোমরা জারি করে দিবে, সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে কি লাভ করা যায়? হেদায়েত লাভ করা যায়। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি পরিপূর্ণ হেদায়েত পেয়েছি? আমি আমার কথা বলছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমি যা ইবাদত করছি আমি আদৌ জানি না আমার আল্লাহ এগুলো কবুল করছেন কি না। এজন্য সারাক্ষণ আপনি যদি মনে করেন আমি তো হেদায়েত পেয়ে গেছি, তাহলে আপনার মনের মধ্যে এই জিনিসটা অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো কিনা বলেন? অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে দেয়, এটা জানেন তো? অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো ভালো নয়। এই যে আপনার ভেতরে যদি অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে, তখন আপনার মনের মধ্যে একটা অহংকার ঢুকে যাবে, আর আমি তো হেদায়েত পেয়ে গেছি, আমার আর সমস্যা কি নাকি? তখন আস্তে আস্তে আপনি আল্লাহ তাআলার যে সমস্ত ইবাদত, এই ইবাদত থেকে আপনি আস্তে আস্তে ছিটকে পড়বেন। সব সময় মনে রাখতে হবে, হে আল্লাহ, আমি এখনো পরিপূর্ণ হেদায়েত পাই নাই, আমি পাপী, আমি গুনাহগার, আমার গুনাহ আকাশচুম্বী। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের পথ দেখান। সব সময় এই চিন্তাটা মনে ধারণ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে কি হবেন? খুশি হবেন। কিন্তু আপনি যদি আমি হেদায়েত পেয়ে গেছি, তাহলে আপনার মনের ভেতরে অহংকারও ঢুকতে পারে। তাহলে হেদায়েত পেতে হলে কিসের সাথে আসতে হবে বলেন? কোরআনের কাছে। কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস,
এই কোরআনকে আমি মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল করেছি। এই কোরআনের কাছে যারাই আসবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিব, সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, এই কোরআনের প্রচার যারা করে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তারা ক্ষণিক সময়ের জন্য একটু সুখে থাকতে পারবে, ক্ষণিক সময়ের জন্য একটু ক্ষমতা দেখাতে পারবে, কিন্তু এই জায়গা থেকে যখন তাদের নিঃশ্বাসটা চলে যাবে, তখন আমি আল্লাহ কসম করে বলছি ওই বান্দার জন্য আমি জাহান্নাম ওয়াজিব করে দেব, নাউজুবিল্লাহ। এই কোরআনের কথা শোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা যাবে না, এই কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, কারণ এই কিতাব পৃথিবীর কোনো মানুষের রচিত কোনো কিতাব নয়। এই কিতাব আহলে কিতাবদের কোনো কিতাব নয়। এই কিতাব আমেরিকা, ব্রিটিশ, পৃথিবীর যত যত সুপিরিয়র পাওয়ার সম্পন্ন যতগুলা দেশ রয়েছে ওই সমস্ত কোন দেশের কিতাব এগুলা নয়। এই কিতাব হচ্ছে সেই কিতাব, যেই কিতাব আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার প্রভু, পৃথিবীর বিশ্বজাহানের মালিক আমার আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মাহে রমজানে এই কিতাবের আমল বেশি করতে হবে, এই কিতাবের তেলাওয়াত বেশি করতে হবে, এই কোরআনের কথা বেশি শুনতে হবে, এই কোরআনের কাছাকাছি আসতে হবে। এই কোরআনের যতগুলো আমলের ক্ষেত্রে আমার মধ্যে কসুরি রয়েছে, আমার মধ্যে খেলাফি রয়েছে, এই সমস্ত খেলাফগুলো আমাকে রিপেয়ার করতে হবে, সুবহানাল্লাহ। আপনার মধ্যে যদি কোন ধরনের কোরআনের বিধান মানার ক্ষেত্রে যদি কোনো সংকীর্ণতা থেকে থাকে, যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে, যদি কোনো ঘাটতি থেকে থাকে, এই মাহে রমজান মাস হচ্ছে এমন একটা সুবর্ণ সুযোগের মাস, যেই মাসে আপনি এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে আপনার যেই সমস্ত ঘাটতিগুলা রয়েছে আপনি ওই সমস্ত ঘাটতিগুলা পূরণ করে নিতে পারেন, সুবহানাল্লাহ। আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের 37 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1268 নম্বর হাদিসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, সুবহানাল্লাহ। বলেন, আমার রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে সহি নিয়তের সাথে, ইখলাসের সাথে সুন্দরভাবে রোজা সমূহ পালন করবে, সিয়াম সাধনা করবে, আমার রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব গুনাহ আপনার পিছলা জীবনের মাফ করে দিবেন। এই কারণে দিবেন কারণ আল্লাহ তাআলা এই মাসে তার যে কিতাব, শ্রেষ্ঠ কিতাব, তিনি এই কিতাব নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে যদি আপনি সহি নিয়তের সাথে রমজান যদি সুন্দর করে পালন করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আজকে আমার খুতবা এখানে আমি পরিসমাপ্তি করছি। সর্বশেষ আজকের খুতবার আর দুটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমাদেরকে শৃঙ্খলিত থাকতে হবে। আর আমি আপনাদেরকে আজকে রমজান কি, অর্থ কি, সংজ্ঞা কি এখান থেকে শুরু করেছি। রমজানটা হচ্ছে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাওয়া দাওয়া তো বটেই, খাওয়া যাবে না, পান করাও যাবে না, স্ত্রীর কাছাকাছি হওয়া যাবে না। এর পাশাপাশি আরো কি, সামনের খুতবাগুলোতে ক্রমান্বয়ে আরো হাদিস আসবে ইনশাআল্লাহ, শুনবেন। তবে আমি আজকে হালকা হিন্টস দিয়ে দিচ্ছি, কোন ধরনের ফাহিশা কথা, পাপাচারের কথা, যেটাকে আপনারা গ্রামের ভাষায় বলেন কি কবিলাসারা বলেন, খবরদার। আমি কয়েক জুমা আগে এই অশ্লীল কথার ব্যাপারে খুতবা দিয়েছি। রমজানে তো এগুলো মুখ উচ্চারণই করতে পারবেন না। আপনি যদি উচ্চারণ করেন আপনার ওটা পাসদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আপনি তখন আপনি শুধু কি থাকলেন, উপবাস থাকলেন। কারণ লাস্টে যে সংজ্ঞা মান নিয়া মানে নিয়তের সাথে, নিয়ত কি, নিয়ত হচ্ছে আপনি তো খানা মানে পান করা, খাওয়া দাওয়া সব বাদ দিবেনই, মুখের মধ্যে কোনো পাপাচারের কথা আসতে পারবে না, কোনো অশ্লীল কথা আসতে পারবে না, কোনো অশ্লীল কোনো মানে খারাপ কথা আসতে পারবে না, কোনো স্ল্যাং ওয়ার্ড আসতে পারবে না। দিস ইজ কোয়াইট রেস্ট্রিক্টেড।
This is quite restricted to use any kind of slang word during this month because this is very significant month among 12 months of the year. বছরের মধ্যে যতগুলো মাস রয়েছে 12 মাস, এই 12 মাসের মধ্যে এই মাসটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আর এই মাসে মানে কি করবেন? কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের বেশি বেশি কথা বলবেন, কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে জারি করে দিবেন, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, কোরআনের মজমা, কোরআনের মাহফিল সব জায়গায় চালু করে দিবেন। খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সামনের আল্লাহ তাআলার মেহমান সিয়ামকে মেহমানদারি করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন